নমস্কার, আমি ডক্টর দেবরাজ যশ মণিপাল হসপিটালে পালমোনোলজি বিভাগে বিভাগীয় প্রধান বলছি। টিবি এমন একটি রোগ যেটি সচ্ছল এবং নিম্ন মধ্যবিত্তর মধ্যে কোনো ভেদাভেদ মানে না, যে কোনো মানুষের হতে পারে, যে কোনো সময়ে হতে পারে। এই রোগটা নির্ণয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি টিবি ছোঁয়াচে রোগ। তো নির্ণয় করতে গেলে যে সমস্ত পরীক্ষাগুলো করা হয়, আমাদের ধারণায় আছে শুধুমাত্র দুটো পরীক্ষা, কফে জীবাণু এবং মান্টু। এবার কফে জীবাণু তখনই পজিটিভ হয় যখন আপনার প্রচুর লাংসের মধ্যে ড্যামেজ অলরেডি হয়ে থাকে বা ক্যাভিটি হয়। যদি কফে জীবাণু নাও পাওয়া যায়, তার মানে এই নয় যে আপনার টিবি হয়নি। আপনার অনেক সময় আমরা ব্রঙ্কোস্কোপি করে থাকি, ইভাস করে থাকি, বুকে জল জমলে তার পরীক্ষা করে টিবি নির্ণয় করে থাকি। ইভেন পেটে টিবি হলে পেটের আলট্রাসোনোগ্রাফি করি, ব্রেনে টিবি হলে এমআরআই করি, ব্রেনের রসের পরীক্ষা করি। এবং এটা নির্ণয়ের ক্ষেত্রে বললাম। আর একটা হচ্ছে মান্টু পজিটিভ মানে আপনার টিবি হয়ে যায়নি, বা ইগরা পজিটিভ হলে এটা মানে টিবির জীবাণু আপনার শরীরে ঢুকেছে কিন্তু টিবি হয়েছে এমনটা নয়। সর্বশেষ চিকিৎসার ক্ষেত্রে বলি, টিবির ওষুধ যেখান থেকে আপনি নিন, সরকারি বা প্রাইভেট, ড্রাগ সেন্সিটিভ বা এমডিআর টিউবারকুলোসিস সবার জন্য ইকুয়ালি এফেক্টিভ হয়। ওষুধকে এড়িয়ে চলবেন না, ওষুধকে খান। আর সমাজের কাছে বলতে চাই, টিবি কোনো ছোঁয়াচে রোগ এমনটা নয়। বাসনপত্র সবাই খেতে পারে, একই বাসনেও নিতে পারে। যার স্পুটাম পজিটিভ টিউবারকুলোসিস হয়, তাকে 3 সপ্তাহের জন্য আমরা শুধু আলাদা থাকতে বলি, এছাড়া আর কোনো কিছু নয়। টিবি মুক্ত ভারতবর্ষ গড়ার যে ডাক আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, তার দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।